সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সেই শাহতলির মরহুম পীর সাহেব হুজুর, আমাদের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোস্ত হযরত মাওলানা আবুল বাশার সাহেব রহমাতুল্লাহ আলাইহি জামাত বাকাতিয়া রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব দাদা। আমি হযরতকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান করব নসিহত পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. وقال النبي عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعلم بما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. برادران ইসলাম, সম্মানিত জাকিরিন আশিকিন হযরত উলামায়ে কেরাম, খুসুসান মানিকগঞ্জ দরবার শরীফের জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাহ মাওলানা হারুনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের খাস দয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারিগ করে উলামায়ে কেরামের মজলিসে, জিকির আজকারের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের দরবারে আলিশানে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জবান খুলে দিল থেকে আমরা সকলে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই কারণ বাজারস্থ সিদ্দিকিয়া দরবার শরীফ মুজাহিদ সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জিকিরের মজলিস এবং শবগুজারি অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। আমাকে আল্লাহ তাআলা শামিল করেছেন, দিল থেকে আমিও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, এই ফিতনার জামানায় কে কার আগে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। কার চাইতে কে বেশি টাকা উপার্জন করবে সেই প্রতিযোগিতা এই কারণ বাজারে বেশি, কথা ঠিক না? কিন্তু দুনিয়াতে খুব কম লোক আছে যে এই জিনিসের প্রতিযোগিতা করে যে কার চাইতে বেশি আমি আমলের অগ্রগামী হব, জান্নাতের রাস্তায় কে আমি কার চাইতে বেশি আগায় যাব। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে সালামের প্রতিযোগিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1000 চেষ্টা করলাম কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আমি সালাম দিতে পারিনি। এটা ছিল ওনাদের আমলের প্রতিযোগিতা। আজকাল তো দুনিয়ার টাকা উপার্জনের প্রতিযোগিতা আমাদের হয়, কথা ঠিক কিনা ভাই? কিন্তু আখিরাতের লাইনে, জান্নাতের লাইনে
নেকের লাইনে যে আমরা যে প্রতিযোগিতা করব, এই ফিকির, এই চেষ্টা আমাদের মধ্যে আসতে নাই। কারণ আখিরাত তো দেখা যায় না, দুনিয়ার সামানা দেখা যায়, হ্যাঁ, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখা যায়, কিন্তু আখিরাত দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ইলমুল ইয়াকিনের উপর বিশ্বাস করে না দেখা, আল্লাহ দেখা যায় না, নবী দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, বাতাস দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, না দেখে বিশ্বাস করে, ওলামাদের কথার উপরে বিশ্বাস করে যারা আমল করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে। ব্যবসা করবেন, আরেক ব্যবসায়ীদের থেকে আপনার ব্যবসা শিখতে হবে। কি বলেন? আপনি ডাক্তার হলে ডাক্তারের পিছনে সময় দিতে হবে, সে কিভাবে ডাক্তারি করে, কিভাবে প্রেসক্রিপশন লাগে, কিভাবে অপারেশন করে, এই সব কিছু আরেকটা ডাক্তারের পিছনে ঘুরে ঘুরে ইন্টার্নি করে তারপরে আপনাকে ডাক্তারি অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ ওয়ালা হইতে হলে, আল্লাহকে পাইতে হলে আরেকজন আল্লাহর ওলির দামান ধরতে হবে, অনুসারী হইতে হবে, তার কথা মতো মানা হইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার কথা অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা তার মতো ওলি আপনাকে বানিয়ে দিবেন। এই সিস্টেম অনুযায়ী দুনিয়াতে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে বিশেষ করে সিস্তিয়া সাহাবিয়া সিলসিলার কার্যক্রমটা বেশি লক্ষণীয় এবং প্রচার বেশি হয়েছে। এই সিলসিলার লোক মাশায়েখে এজামরা বেশি খেদমত করেছে। দারুল উলুম দেওবন্দের যত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম সকলেই কিন্তু আমাদের এই সিলসিলার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দারুল উলুম দেওবন্দের একটা চাপরাশি, একটা ঝাড়ুদারও পর্যন্ত আল্লাহর ওলি। কারণ হলো সাহেবে নিসবত ওয়ালা ছিলেন, অর্থাৎ আল্লাহর ওলিদের সাথে তারা সম্পর্ক রাখছে, যার কারণে এক কম দামি লোককেও আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছে। এই জন্য ভাই সকাল বিকাল যে জিকিরের কথা বলা হয়েছে, এই জিকির করলে হবে কি, আপনার অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার বানিয়ে দিবেন। এই যে সামনে আয়না, আয়না যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত অযত্নে রাখেন, ধুলাবালু ময়লা পড়ে আয়নাটা মানে স্বচ্ছতা নষ্ট হয়ে যায়, চেহারা দেখা যায় না। এটা যখন নাকি কাপড় দিয়ে আবার পরিষ্কার করা হয়, সেটা ঝকঝকা হয়ে যায়, চেহারা দেখা যায়। কথা ঠিক কিনা? অনুরূপ ভাবে আমাদের কলবটা হলো এরকম আয়নার মতো। এটা গুনাহ করতে 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 এটার মধ্যে ময়লা আবর্জনা কইরা এরকম অসহ্য হয়ে যায়, রোগা হয়ে যায়। যে রোগাক্রান্ত কলব নিয়ে দিনের কথা, দিনের কাজ আমাদের পছন্দ লাগে না, মজা লাগে না, ভালো লাগে না। এজন্য আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত রয়েছে, ওই গোশতটা যখন নাকি নাপাক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কারণ তার আপাত মস্তক পুরা শরীরটাই তার দুর্বল অকেজ হয়েছে। তার মানে চোখ ভালো, চোখ শরীরের একটা অংশ, এই চোখটা দিয়ে ভালো কিছু দেখতে তার মনে চায় না। জবানটা শরীরের অংশ, জবান দিয়ে ভালো কথা আসে না। পাও দিয়ে চলে, এই চলাটা ভালো দিকে সে চলতে চায় না, খারাপের দিকে চলতেছে। এটার একমাত্র পাওয়ার হাউস হলো মানুষের কি? কলব। এই কলবটা যখন দুর্বল হয়ে যায়, আপাদ মস্তক সব কিছু দুর্বল হয়ে যায়।
একটা জ্বরের রোগীরে যদি আপনি মিষ্টি দেন, সে জ্বরের রোগী মুখে দিয়ে বুঝে এটা টিকা লাগবে, কথা ঠিক কিনা? এটা তো মিষ্টির দোষ না, এটা হলো তার রোগের কারণে তার জবান খারাপ হয়ে গেছে, তার স্বাদ নষ্ট হয়ে গেছে। এটা মিষ্টির কোনো দোষ না, কথা ঠিক কিনা? আজকে জিকিরের দাওয়াত দেওয়া হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, ওয়াজের দাওয়াত দেওয়া হয়, কোনা ভাই আমার কাম আছে, এটা ভালো লাগে না, কারণ ওইটার মধ্যে লাভ দেখে না, কারণ তার অন্তর তো মরে গেছে। দিল্লি শাহী জামে মসজিদে একজন আল্লাহর ওলি রুমাল মুড়ে দিয়া এই সবসময় জিকির আজকার করতেন, মোরাকাবা মুশাহাদা করতেন। তো হোটেল, ওই মসজিদের সামনেই একটা হোটেল ছিল, ওই হোটেলে আইসা হুজুর মাঝে মাঝে নাস্তা করতেন। এখন যে মালিক ছিল, ওই মালিক হুজুরকে সম্মান করতেন আর সব সময় দোয়া চাইতেন যে হযরত मेरे लिए दुआ फरमाइए, হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর প্রতি উত্তরে বলতেন যে আল্লাহ তুঝে ইনসান বানায়ে, আল্লাহ তোরে মানুষ বানায়, আল্লাহ তোরে কি মানুষ বানায়। এরকম বারবার কইতে কইতে একদিন হোটেলের মালিক শিক্ষা গেছে, কে হযরত ভাই ইনসান নেই হো, কি হুজুর আমি কি মানুষ না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুর নিজের পাগড়িটা মাথার থেকে খুললা ওই মালিকের মাথার মধ্যে পড়ে গেছে, নিজের হাতের লাঠিটা ওর হাতে দিয়ে দিচ্ছে, যাও বাজারে ঘুরে আসো। এখন পাগড়ি মাথায় দিয়ে লাঠি নিয়ে বাজারে ঢুইকা এর মাথার মধ্যে বাড়ি দেয়, এর ভাইয়ের মধ্যে বাড়ি দেয়, এর হাতের মধ্যে বাড়ি দেয়। হুজুর দূরের থেকে দেখছে, তাড়াতাড়ি করে ওই লোকের ধরছে। কিরে ভাই মানুষের মারো কেন? কয়টি একটাও তো মানুষ না। কি এগুলি? কয়েকটা কুত্তা, একটা শিয়াল, একটা হলো শুয়োর। না 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 না, আল্লাহ তাআলা আমার পাগড়ির বরকতে তোমাকে বসিরত দান করছে, তোমাকে অন্তর চক্ষু আল্লাহ তাআলা খুলে দিছে, যার কারণে ওই মানুষটার ভিতরে কি স্বভাব আছে ওই তার স্বভাবগুলি আল্লাহ তাআলা তোমাকে দেখিয়ে দিচ্ছে। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা জিকির করতে 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 তাদের শরীরের ভিতরে যে গোশতের টুকরা আছে, আয়নাটা আছে, সেটা এত পরিষ্কার হয়ে গেছে, সে সামনে আয়না ধরলে আয়নাও দেখে, নিজের চেহারাও দেখে, আল্লাহর আরশ পর্যন্ত শিখে। এটার একমাত্র ঔষধ হলো কি? আল্লাহ তাআলার জিকির। যত বেশি জরব লাগাইবেন, জিকির করবেন, তত বেশি আয়নার মতো স্বচ্ছ আপনার কলব আর হয়ে যাবে। এই স্বচ্ছ কলব নিয়ে আপনি যেদিকে চলবেন, নেকির কাজ আল্লাহ তাআলা আপনাকে দেখায় দেবে। এই জন্য ভাই আজকে কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি কর্তৃক যে জিকিরের মজলিস, আমরা নিজেরাও আসবো, প্রত্যেকে একজন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন হুজুর অনেক মানুষের তো কই, কিন্তু কেউ তো আয় না। এটা হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই কাজ করে যদি কেউ তোমার কথা না শুনে, তাইলে তুমি মন খারাপ করো না। যে কত মানুষকে কইলাম, 20 জনকে কইলাম, চা খাওয়াইলাম, পান খাওয়াইলাম, কিন্তু একটা লোক তো আইল না। মন খারাপ করো না। তখন থানভী রাহমাতুল্লাহ একটা মেসাল দিছে, যেমন একটা দাগি আসামি, মার্ডার কেসের আসামি, এখন থানার থেকে পরে 4-5 জন পুলিশ পাঠাইছে, তো এটার নামে মামলা ওয়ারেন্ট জারি হয়ে গেছে, এরে যায় ধরো, ধরে নিয়ে আসামি, ধরে নিয়ে আসে। এখন শীতের দিন 5-7 জন পুলিশ যাইয়া ওই আসামির বাড়ি ঘেরাও করছে। এখন দুনিয়ার নিয়ম হইল, রাত্রে যদি কোনো আসামি ধরার জন্য কারো বাড়ি ঘেরাও করে, দরজা ভাঙ্গা আপনি আসামি ধরতে পারবেন না। সকালবেলা যখন বেলা উঠবে তখন দরজা খুলবে, তারপরে আসামি ধরবে, এটা হলো নিয়ম।
এখন মশার কামড়, ঠান্ডায়, শীতে এই পুলিশরা বাইরে পাহারা দিচ্ছে। উদ্দেশ্য হলো কি? আসামি ধরা। উদ্দেশ্য কি? আসামি ধরা। ঠান্ডায় কষ্ট পাইছে, মশার কামড় খাইছে, উদ্দেশ্য হলো আসামি ধরবে। আসামি টের পাইয়া অন্য জায়গা দিয়ে পলাইয়া চলে গেছে। আর সকালবেলা তখন নাকি দরজা খোলা হয়েছে, আব্দুর রহমান কই? আব্দুর রহমান তো নাই, আব্দুর রহমান বাড়িতে নাই। কারণ থানার পুলিশরা যাইয়া থানায় যায়, রিপোর্ট করে যে আব্দুর রহমানের সারা রাত্র বাড়ি পাহারা দিলাম, সকালবেলা তো ভাগ্যে গেছে, আমরা আসামি ধরতে পারি নাই। এখন আপনারাই বিচার করেন, এই যে আসামি পাইল না, এর কারণে কি তার পুলিশের চাকরি চলে যায়? পুলিশের চাকরি চলে যায় না, কারণ বরঞ্চ রিপোর্ট করে যে পূর্ণাঙ্গভাবে থানার নির্দেশনা অনুযায়ী, ওসির নির্দেশ মতো সারা রাত্র এই 4-5 জন পুলিশ আসামি ধরার জন্য পূর্ণাঙ্গভাবে ডিউটি করছে। কথা ঠিক কিনা ভাই? অনুরূপ ভাবে আপনিও এরকম পুলিশের মতন দাওয়াত দিবেন, এই বেটা আইলো না আইলি না, কিন্তু আল্লাহ তাআলা পুরা সওয়াব আপনাকে দান করবেন। এই জন্য ভাই দাওয়াতের কাজ বন্ধ রাখবেন। আপনি দাওয়াত দিতে থাকবেন, আইসা মহব্বত সম্পর্ক করবেন। এখন যে আমরা ধরেন 20 জন আছি, 20 জনে যদি একজন করে লোক নিয়ে আসেন, তাহলে কয়জন হবে ভাই? 40 জন। এই 40 জনে যদি আরো দাওয়াত দিয়ে আসে, তারপরের মজলিসে কয়জন হবে? 80 জন। তাহলে এরপরে কি লোক জায়গা দেওয়া যাইব ভাই? আর যদি 80 জনে যদি আবার দাওয়াত হয়, তাহলে 120 জন হয়ে যাবে। এই বেড়ারে করবো যে না, আমি ওই ছোট জায়গায় হইতো না, আমি ওই মসজিদটা আর একটু বড় জায়গা লাগবে। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের 1 নম্বরের কাজ কি? দাওয়াত দেওয়া, জিকিরের দাওয়াত দেওয়া, যে ভাই এখানে একটু আল্লাহ রাসূলের কথা হবে, ওলামায়ে কেরাম আসবে, জিকির আজকার হবে, আমরা গুনাহ মাফ চাইব, আল্লাহর রহমত কামনা করব, আপনারা একটু সময় পাইলে একটু আসেন। এই মহব্বতের সম্পর্ক দিয়ে যদি দাওয়াত দিতে থাকি, আল্লাহর ফজলের করমে দিন দিন তরিকার উন্নতি হবে, জিকিরের মজলিস কামিয়াব হবে, লোকজন আল্লাহর পথে বেশি বেশি আসবে। এর সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। নিজে আমল করেন, নিজে নামাজ পড়েন, নিজে জিকির করেন, কিন্তু আমার জিকির, আমার নামাজ, আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করছেন কিনা এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। কথা ঠিক কিনা? কিন্তু হাদিসে আসছে, আপনার চেষ্টার কারণে যদি কেউ আমল করে নেওয়া হয়, ওই লোকটা আমল করে যত নেকি অর্জন করবে, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জন্য আপনি বিনা পয়সায় এই নেকি কামাই করার এই একটাই সুরত আছে যে মানুষকে বেশি বেশি করে দাওয়াত দেওয়া, জিকিরে নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে এই আমলের উপরে মজবুতির সাথে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি হৃদয়ের গভীর থেকে এই মজলিসের জন্য, এই মানে হালকাই জিকির সাপ্তাহিক সব গুজারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াব করেন, ভরপুর কামিয়াব করেন, গায়বী খাজানা নসিব করেন। যারা এখানে আসবে সকলকে যেন আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। যত লোকের যত মুশকিলাত আছে, পেরেশানি আছে, অভাব অনটন আছে, হাজত আছে, আল্লাহ তাআলা যেন এই মজলিসের বরকতে সকলের পেরেশানি দূর করেন। এতটুকু কথা আমি বললাম। আমি সকলের কাছে দোয়ার মুহতাজ, আমিও সকলের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।